এই যে মানে এখানে টিকিট প্রসেসিং করে এটা পাকিস্তানি শুধু, আর বাকি এই যে দোকানগুলো দেখতেছেন এগুলো সবই বাঙালিদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে ওমানের কিছু জিনিস দেখিয়ে যাব। এটা একটা 4 রাস্তার মোড়। তো ওমানের যদি সবচাইতে ভালো কোনো দিক আছে কিনা জিজ্ঞাসা করেন, তাহলে আপনার এক বাক্যে বলবো যে এই দেশে মানে খুব সহজেই আপনি ব্যবসা নিতে পারবেন যদি আপনার টাকা থাকে, তাইলে হইল। আর ব্যবসা অনুযায়ী আপনার টাকা না থাকলেও আপনি ব্যবসা খুলতে পারবেন, কিন্তু ব্যবসার মূল উদ্দেশ্য তো আর এটা না যে আপনার কাছে কোনো ধরনের টাকা পয়সা নেই আপনি ব্যবসা খুললেন। মানে আপনার সাধ্য অনুযায়ী টাকা আছে, আপনি যে কোনো একটা ব্যবসা খুলতে পারবেন, খুলে আস্তে আস্তে বড় করতে পারবেন, বা একসাথে একবারে একটু মিডিয়াম পর্যায়ের হাইফাই করে আপনি খুললেন, সামান টামান উঠাইলেন। তো এই যে আমার পিছনের যে দোকানগুলি দেখছেন, ওই মোড়ে একটা বাকালা আছে। বাকালা মানে মুদির দোকানের মতো আর কি। তো এগুলো সব বাঙালিদেরই। আর এই দেশে ব্যবসা সব পাকিস্তানি, বাঙালি, তারপরে ইন্ডিয়ানি যারা তাদের। ওমানিদের তেমন কোনো ব্যবসা নাই, আর এগুলোর মাথাতে কোনো ব্যবসা ধরো না। তো খুব কম আছে, কিন্তু মনে হয় যে 1% ব্যবসা বাণিজ্য আপনার ওমানিদের আপনি পাইবেন না খুঁজে। তো এই যে এদিকে যত সাইনবোর্ড আছে এইসব আপনার পাকিস্তানি বাঙালিরাই একসময় আপনার দোকান খুলছিল। এগুলো এখানে এমব্রয়ডারির দোকান, এখানে আপনার এমব্রয়ডারি কাজকাম চলে। তো এই হলো আপনার ওমানের একটা ভালো দিক, যে আপনার টাকা হইলে আপনি যে কোনো ব্যবসা নিতে পারবেন আপনার মেধা অনুযায়ী। আরও কিছু জিনিস সামনে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন একটা জিনিস, এই যে পিছনে ঘাস এখন হইতেছে, একটু ঠান্ডা তো, আবার যখন পুরা দমে গরম লাগবে এগুলো এমনিতেই আপনার ধরেন আগুন লাগায় জ্বালায় দিলে যেরকম হয়ে যাবো ওই রকম হয়ে যাবো গা। তো ঠান্ডা দেখে দেখেন পিছনে কত সুন্দর ঘাসগুলি জ্বালাইছে। গরমে অটোমেটিকলি আপনার একদম পুরা জমিন আপনার মরুভূমি হয়ে জায়গা, কোনো জায়গাতেই কোনো ঘাস ঘুষ থাকে না। আর একটা বিষয় যে আপনারা খেয়াল করেন কিনা যে ওমানিদের বাড়িঘর কীরকম হয়, মানে বাউন্ডারি ছাড়া এদের কোনো বাড়িঘর নাই। এদের বাড়িঘরে কোনো মহিলারা মানে অন্য কেউ দেখবে এমন কোনো চান্স নাই, যেটা আমাদের দেশে আছে। কোনো বাউন্ডারি নাই। মনে করেন বাউন্ডারি থাকতো আমাদের দেশে মহিলারা আপনার ওইরকমভাবে চলাফেরা করেন। ওমানে না, শুধু আরব দেশে আপনার প্রয়োজন ছাড়া মহিলারা কোনো দিন ঘর থেকে বের হবে না, মানে ঘরের দরজা থেকে বের হইব না। আর কিছুদিন পরে এগুলোতে আপনার খেজুর ধরা শুরু করবে, প্রত্যেকটা গাছে খেজুর আসবে ইনশাআল্লাহ। তো এই যে আপনাদেরকে যেটা দেখাবো বলছিলাম, এইখানে এই যে সেলুন আছে, আপনার লেডিস টেইলারি দোকান, মাছের দোকান, ওই কোনারটা এটা ক্যাফেটেরিয়া। এই প্রত্যেকটাই বাঙালিদের। আর এই যে আরেকটা আমাদের বাঙালি ভাই, ওনার হচ্ছে ডুবি। তো এই সবগুলা দোকানই আপনার বাঙালিরা মালিক, ঠিক আছে। মানে এই যে মানে এখানে টিকিট প্রসেসিং করে এটা পাকিস্তানি শুধু, আর বাকি এই যে দোকানগুলো দেখতেছেন এগুলো সবই বাঙালিদের। তো এটা হচ্ছে সামনের দিক, এই যে আপনার হোটেল, তারপরে এখানে একটা সেলুন, এই সেলুনটা পাকিস্তানিদের, আর বাকি যা আছে এগুলো সবই বাঙালিদের। আর এই কোনার মাছের দোকানটা এটা বোধ হয় কোনো ওমানির অথবা মিশরি কেউ, মানে মিশরি কেউ হয়তো খুলছে। তো এটা একটা হোটেল যেটা আপনার সৌদিয়ানরা ওপেন করছে। আর এটা হচ্ছে আপনার সামনের দিক, সামনে হাইওয়ে রাস্তা আছে বা বাই রুটও আছে। আর আমাদের টেলের দোকানগুলি ওইদিকে। এই যে ওমানির আন্ডারে আপনার ভিসাটা থাকবে আর কি। ধরুন এই দোকানদারে আপনার দোকানটা খুলছে, খুইলা 4টা ভিসা বাইর করছে। এই দেশে দোকান নিলে ভিসা দেয়, তো বর্তমানে ভিসা বন্ধ। তো ধরুন এই লোকে ভিসা বাইর করছে, তো যেই ওমানি আপনারা ভিসা দিয়ে আনছে তার কাছে ধরেন আপনি একটা পর্যায়ে ভাষা শিখলেন বা সব কিছু জানার পর আপনি বললেন যে আমার একটা দোকান খুইলা দিই, হ্যাঁ, তো ও আপনার অবশ্যই খুইলা দিব। তো এই দোকানগুলি বাঙালিদের। এখানে একটা অফিস আছে যেটা ওমানির,
এটা একটা বেকারি। তো এই বেকারিটা হচ্ছে আপনার মিশরীদের। আবার এটা একটা পানির দোকান, এটা আমাদের বাঙালি ভাইদের। সুপার মার্কেটটা এখন কি ইন্ডিয়ানিদের আন্ডারে আছে না বাঙালিদের আন্ডারে আছে জানি না, তবে সম্ভবত বাঙালিদের আন্ডারে আছে। আর এই যে এটা একটা মিশরি হোটেল, যেটা অনেক ভালো চলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে। মানে এটা একটু ভিতরে হইল, মানে মিশরিরা অনেক আইটেমের খাবার বানাইতে পারে, তো তাদের আপনার খাবারের বিভিন্ন আইটেম, অনেক মজাদার আইটেম করতে পারে, এই জন্য আপনার ওমানিরা এইসব খাবারই পছন্দ করে। এইগুলো সম্ভবত কোনো মিশরিরা ওপেন করছে, নয়তো ওমানিরা ওপেন করছে, তবে চালাইতেছে মিশরিরা, এরকমটা হইতে পারে। এটা একটা হোটেল, প্রায় 1 বছর কাজ করে আপনার এই হোটেলটা ওপেন করছে এক ওমানি আমার জানা মতে। এখন কেমন চলে ওইটা জানি না, রাতে কতক্ষণ দেখি যে খোলা থাকে। তো আশা করি না যে এটা ওই রকমভাবে চলবে, যেরকমভাবে চললে আপনার সে লাভবান হইতে পারবে, ওই রকমভাবে চলার কোনো আশঙ্কা এখানে নাই। কারণ আমরা এখানে প্রায় 6 বছর ধরে আছি, খুব ভালোই বুঝতে পারি যে কোন জায়গায় কি ব্যবসা চলবে না চলবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেলারি মার্কেট। আর যে পতাকাটা লড়তেছে ওইটা একটা হাইকোর্ট বা আদালত এরকম ধরনের আর কি, মাক্কামা বলে। আচ্ছা, যাই হোক, তো এইখানে হচ্ছে আপনার 10টা টেলারি দোকান। এই 10টা টেলারি দোকানের মালিকই হচ্ছে বাঙালিরা। ওই মাতার এই 1 নম্বরটা হচ্ছে আমার বড় ভাইয়ের, আর এইখানে এই 8 নম্বরটা আমার বড় ভাইয়ের 2টা। আর আমার ছোট ভাইয়ের হচ্ছে এই যে এটা একটা, আরেকটা ওই দিকে একটা বাজার আছে, লেউয়া বাজার, ওইখানে আছে একটা। টোটাল আমাদের, আর আমার দোকান আপনার সোহারে খুলছিলাম। তো টোটাল আমাদের ওমানে নিজেদের আলহামদুলিল্লাহ ব্যবসা আছে আপনার 5টা। তো এই মার্কেটে 3টা, আর 2টা অন্য অন্য জায়গাতে। সবাই দোয়া করবেন, আমরা যারা বাঙালি আছি ওমানে ব্যবসা বাণিজ্য করতেছি, আল্লাহ যেন সফলতা দান করে, বা সকল ধরনের বালা মুসিবত বা ক্ষতির হাত থেকে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে। তো এইটা প্রায় 13-14 বছরের পুরনো মার্কেট। আজকে শুক্রবার তো সবাই বন্ধ করে দিছে আর কি। ইনশাআল্লাহ একদিন ওপেন অবস্থায় একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।